وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها مساكن طيبة في عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم. قال النبي صلى الله عليه وسلم إن يقول الله تعالى لأهل الجنة يا أهل الجنة فيقولون يا ربنا لبيك ربنا وسعديك أو كما قال عليه الصلاة والسلام. সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই দুনিয়ায় আসল নয় কবর আসল ঠিকানা, এই দুনিয়ায় আসল নয় কবর আসল ঠিকানা, কবরেতে যেতে হবে আছে সবার জানা। দুনিয়ারই রং তামাশা রবে না চিরদিন, দুনিয়ারই রং তামাশা রবে না চিরদিন, হঠাৎ করে বাজবে রে ভাই বিদায়ের বিন, হঠাৎ করে বাজবে রে ভাই বিদায়ের দিন। আমরা প্রথমে মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মধ্যরাত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আলোচনা শোনার বসার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের গভীরতর একটি জোরে সুরে যেভাবে ঘুম ছেড়ে দেয় একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলোচনা শুনলেই বুঝতে পারবেন আপনারা যেখানে বসে রয়েছেন লাভ হইল না ক্ষতি হইল। আলোচনা ধারাবাহিকতা যখন শুনবেন তখনই বুঝতে পারবেন। এই যে আপনি আলোচনা শুরুতে আলহামদুলিল্লাহ বললেন, এটার কতটুকু লাভ হয়েছে আপনি জানেন? জানেন না? তাহলে আপনি আলোচনা শুরুতে আলহামদুলিল্লাহ বলার কারণে কি লাভ হয়েছে এই কথাটা আমরা একটা হাদিসের কিতাব থেকে জানি। ওই হাদিসের কিতাব নাম হচ্ছে মুসলিম শরীফ 223 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবীজি বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবীজি বলেন, এ দুনিয়ার মুমিন, তুমি যদি একবার আলহামদুলিল্লাহ বলো অথবা একবার যদি সুবহানাল্লাহ বলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গা পরিমাণ সব তোমার আমলনামায় লিখে দেওয়া হয়। বোঝা যায় এটা কম না বেশি? জুড়ে বলেন। যদি সারা জীবন আপনি আমল করেন তাহলে কি পারবেন এত সব অর্জন করতে? তাহলে আপনি আলোচনা শুরুতে আলহামদুলিল্লাহ বলার কারণে আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা পরিমাণ আপনার আমলনামায় সব লেখা হয়ে গেছে। এই যে আবার বলছেন, আবার লেখা হয়েছে। এই জন্য বান্দা এখানে বসা লাভ না ক্ষতি? জোরে বলেন, লাভ না ক্ষতি? বুখারী শরীফের 6683 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে বলা হয় যে কালিমাতানে খাফিফাতান আলাল লিসান ওয়া সাকিলাতান আলাল মিজান। বান্দা, দুনিয়ার জমিনে এমন দুইটা ওয়ার্ড, এমন দুইটা শব্দ আছে যে দুইটা শব্দ মুখ দিয়ে উচ্চারণ করতে খুবই সোজা, কিন্তু বান্দা এটা মিজানের পাল্লা অনেক ভারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা কি?
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জোরে বলেন, এই দুইটা শব্দ, দুইটা সেন্টেন্স উচ্চারণ করতে কঠিন নাকি সহজ? তাহলে জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। হে বান্দা, যদি এই দুইটা সওয়াব আপনি বলতে পারেন তাহলে আপনার মিজানের পাল্লা পারি হয়ে যাবে। আপনি বলবেন মিজানের পাল্লায় আমি কি করব? ও বান্দা, বোঝার জন্য দুইটা লাইন এই সম্পর্কে বলি। মিজানের পাল্লা যখন আপনার হালকা হয়ে যাবে, সারা জীবন আপনি আমল করেন নাই, সারা জীবন 60 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, আপনি আমল করতে পারেন নাই, কিন্তু বাইতুল মুআম্মর মসজিদে বসে আপনি ওয়াজের সময় বলেছিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই কারণে আপনার আমল নামায় মিজানের পাল্লায় সবটা ভারী হয়ে যাবে। তাহলে সংক্ষেপ কথাটা বললাম। মিশকাতের বুখারী শরীফের 99 নম্বর হাদিসটা বলে আমি আলোচনা যাব। 99 নম্বর হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের বান্দা আল্লাহর নবীজি বলছেন, তোমরা কি জানো কিয়ামতের কঠিন ময়দানে আসআদুন নাসি বিশাফাতিকা, কিয়ামতের কঠিন ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, ওই দিন কে আগে সুপারিশ পাবে এইটা কেউ জানো নাকি? সাহাবীদেরকে নবীজি প্রশ্ন করলেন, আবার তিনি নিজে জবাব দিয়ে বলেন, ওইটা হলো জিক্রুল্লাহ। যে আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, যে আল্লাহকে ডাকে, যে আল্লাহর জিকির করে, আল্লাহ পাক আল্লাহর নবীজি ওই দিন আগে যে বেশি জিকির করবে তার সুপারিশ আগে করবে। 3টা হাদিস সহিহ হাদিস থেকে বললাম। এইটা শোনার পর আচ্ছা আপনি নিজেই বুঝে বলেন, এখানে বইয়া কোনো কাজ তাহলে না লাভ হইল? শুধু তাই নয় বান্দা, আরো হাদিসের কিতাবের মধ্যে আছে, বান্দা যখন আমরা মাহফিলের মধ্যে বসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 4টা পুরস্কার দেন। এর মধ্যে একটা হইল বান্দা রহমতের ফেরেশতারা আমাদের ডেকে নেন, রহমতের ফেরেশতারা ডেকে নেন। বান্দা, এই কথাটা কি সহজ না কঠিন? রহমতের ফেরেশতারা ডেকে নেন, কোরআনে গেলে আপনার রহমতের ফেরেশতারা ডেকে নেয়, এই সমস্ত মাহফিল আসে। তাহলে সংক্ষিপ্তভাবে আমরা বুঝার চেষ্টা করলাম যে মাহফিলে বসলে লাভ না ক্ষতি? জুড়ে চিল্লায় বলেন, লাভ না ক্ষতি? জান্নাতে কে কে যাইতেছেন? হাত তোলা দেন। জান্নাতে তো আমরা সবাই যেতে চাই, ঠিক কিনা? এই কবর আমার আসল বাড়ি, কবরে ঠিকানা, এই কবর আমার আসল বাড়ি, কবরে ঠিকানা, এই কবরেতে যাওয়ার পরে কেউ ফিরে না, মনে কেন বুঝে না, মনে কেন বুঝে না। জোরে বলেন ঠিক কিনা? কবরে যাইতে হবে, বুঝা মনটা বুঝে না। জোরে বলেন বুঝে? যদি বুঝতো তাহলে মসজিদে তুমি নামাজে আসে না কেন? যাই হোক, ঠিক আমরা সবাই জান্নাত চাই। জোরে বলেন ঠিক কিনা? 2 জন বন্ধু মিললে তারা ওয়াজে আসছে। জোরে বলেন কোথায় আসছে? কিভাবে আপনারা আসছেন? তারা আসলো। হুজুর বলছেন, কে কে জান্নাত যেতে চান হাত তোলা দেন। সবাই হাত তোলা দিছে। আব্দুল কুদ্দুস নামে একজন ব্যক্তি আছেন, সে হাত তোলা দেয় না। তখন তার বন্ধু হচ্ছে, কিরে তুই হাত তুলে দিলে না কেন? আজকে বাবির কাছে গিয়ে তোর বিচার দিব। যাই হোক, সে বাড়িতে গেল, বাবির কাছে গিয়ে বলল, দেখতেন আপনার জামাই হুজুর বলছে কে কে জান্নাতে যাবে। সবাই হাত তুলছে, কিন্তু সে হাত তুলে নেই। ধমক শুরু করছে, বেটি হওয়ার হইলে তো বোঝে নেই কেমন একটু। আপনি হাত তুলেন না কেন? সবাই হাত তুলছে, হুজুরে বলছে আপনি জান্নাতে যাবেন, সবাই হাত তুলছে, আপনি তুললেন না কেন? তুমি তো বলছো তোমার না হয়ে যেতে কোনা কেন না যাই। কথা বুঝলেন? মানে বউ বলছে যে আমার না কয় কোথায় যাবে না, এখন হুজুরে বলতেছে জান্নাতে কে কে যাবেন। হ্যাঁ যাবেন রে, এদিকে লাগাই দিছে। কথা বুঝছেন? তুমি তো বলছো জান্নাতে কেমনে যাইমু, তোমার কাছে না বললে কি যাওয়া যায়? জোরে বলেন, জান্নাতে গেলে কি বেটির কাছে কয়ে যেতে হবে? যাই হোক, এক ব্যক্তির গলার মধ্যে খাড়া লাগছে। জোরে বলেন কোথায় লাগছে? গলাত খাড়া লাগছে। এখন রোগী, এখন ডাক্তারের চিকিৎসা দিল, ঠিক আছে যাও। হ্যাঁ ফরে টরে দেখে এটা তো চোখের রোগ ভালো হওয়ার ওষুধ। ডাক্তারকে জিজ্ঞাসা করলো, আমার গলায় খাড়া লাগছে, আপনি চোখের ওষুধ দিলেন কেন? তখন কইলো, কারণ অত বড় খাড়া তোমার গলাত লাগছে, তুমি চোখকে দেখছো না, আগে চোখেরও চিকিৎসা করা দরকার। কথা বুঝলেন? যাই হোক, তাহলে এইভাবে আমাদের সমাজে উল্টা ফাল্টা বুঝে কিনা? জোরে বলেন বুঝে কিনা? আপনারা তো শুনেন না।
এই শোনার একটা ঘটনা হয়। যাই হোক, এক ব্যক্তি কি করছে, তার কানে কম শুনে ডাক্তারের কাছে যায়। কানে কম শুনলে ডাক্তারের কাছে যায় কিনা ধরে বলেন? যায়। যার পরে বলতেছে, ভাই আমি তো কানে কম শুনি। কম শুনো? আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, তোমাকে একটু পরীক্ষা করে দেখি তুমি কানে কম শুনো না বেশি শুনো। তখন কইলে, আচ্ছা আমার সাথে সাথে বলো তো, 6, হ্যাঁ ওইটা কো 9, বলে 10, 20। ডাক্তার ওইটা বলে, এই বেয়াদব, তুই নি কানে কম শুনো, তুই তো বেশি শুনো। আমি বলি 6, তুই বলস 9, আমি বলি 10, তুই বলস 20, তাহলে তুই কম শুনস কেমনে, বেশি তো শুনস, তাহলে তো চিকিৎসা কি, যা তোর ভালো, তুই ভালোই। যাই হোক বান্দা, বলতেছিলাম দুনিয়াতে আমরা এইরকম ঘটনা শুনতে চাই, অথচ এটা আমাদের আসল উদ্দেশ্য নয়। তাহলে আমার বিষয় কি? আমার বিষয় হচ্ছে মুমিনের পরকালীন অবস্থা। দেখেন এখানে 3টা শব্দে একটা সেন্টেন্স হয়েছে। কয়টা শব্দে কয়টা সেন্টেন্স, বাক্য হয়েছে? মানে 3টা শব্দ মিলে একটা বাক্য গঠিত হয়েছে। যাই হোক, তাহলে এই বাক্যটাকে আমরা 2 ভাগে ভাগ করি বোঝার সুবিধার্থে। আসছেন যখন কিছু বুঝা দেন, বোঝার সুবিধার্থে আমরা দেখেন এই 2টা বাক্যকে আমরা কয়ভাবে ভাগ করবো? 2 ভাগে। 1 নম্বর ভাগ হইল মুমিন, 2 নম্বর ভাগ হলো মুমিনের পরকালীন অবস্থা। তাহলে আমরা এটাকে প্রশ্ন বানাই বোঝার সুবিধার্থে, মুমিনের পরিচয় কি, 2 নম্বর মুমিনের পরকালীন অবস্থা কি। তাহলে আজকের আলোচনা সংক্ষিপ্ত এই 2টা বিষয়, এই 2টা প্রশ্ন যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আজকের আলোচনা সারমর্ম আপনি বুঝে ফেলেছেন। জোরে বলেন, আজকের আলোচনা সংক্ষিপ্ত কথা কি? 1 নম্বর কথা হইল মুমিনের পরিচয় কি, 2 নম্বর কথা হইল মুমিনের পরকালীন অবস্থা কি। এই 2টা যদি আপনার মাথায় থাকে, তাহলে মাঝখানে যে আলোচনাগুলো হবে আপনি অতি সহজেই বুঝতে পারবেন। যাই হোক, আমি আপনাদের সামনে সূরা তাওবার 72 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, আর বুখারী শরীফ থেকে একটা হাদিস আমি তেলাওয়াত করেছি, সম্ভবত 6449 নম্বর হাদিসটাই হতে পারে। যাই হোক, তাহলে হাদিসটা তেলাওয়াত করলাম, যদি আল্লাহ তৌফিক দান করেন, তাহলে আলোচনা শেষে যদি আমরা পৌঁছতে পারি, তাহলে 39টা আয়াত আপনাদের সামনে পেশ করা হবে, 25টা হাদিস পেশ করা হবে, যদি আমরা আলোচনা শেষ পর্যন্ত বসতে পারি। তাহলে আপনারা শুনতে রাজি আছেন তো? বেশি বেশি আবার শুনবেন না, 6 কলে 9 করবেন না, 6 কলে 6 বলবেন, 9 কলে 9 বলবেন, ঠিক কিনা? এর মতো যদি হয় যে বেশি বেশি শোনা যাবে না, আবার কমও শোনা যাবে না, জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, তাহলে আমরা আপনি মুমিন কিনা আগে প্রথমে আমরা এই কথাটা জেনে নিই। সূরা তাওবার 72 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এটা কেন তেলাওয়াত করেছি, আবার বুখারী শরীফের এই হাদিসটা কেন পাঠ করেছি, এই প্রশ্নের জবাব একবার শেষে গিয়ে দেব। কোন সময় দেব? কেন আমি সূরাটা তেলাওয়াত করলাম, আয়াতটা তেলাওয়াত করলাম, বুখারী শরীফের অসংখ্য হাদিস থাকা সত্ত্বেও আমি কেন এই হাদিসটা তেলাওয়াত করলাম, এই প্রশ্নের জবাব কোন সময় জানবো? আলোচনা শেষ পর্যায়ে গিয়ে। তাহলে আসেন, আমরা 2 ভাগে ভাগ করেছিলাম বিষয়টাকে। একটা হলো মুমিনের পরিচয় কি, মুমিনের পরিচয় জানা যায় 3 ভাবে। সময় খুবই কম, মুমিনের পরিচয় জানা যায় কয় ভাবে একটু জোরে বলতে হবে, সাথে রাজি আছেন তো? জোরে বলেন, মুমিনের পরিচয় জানা যায় কয় ভাবে? 3 ভাবে। একটা হলো মুমিনের অর্থের দ্বারা, আরেকটা হলো মুমিনের গুণাবলী দ্বারা, আরেকটা হলো মুমিনের শাখাগত বিষয় দ্বারা। এইগুলো যদি আপনি আলোচনা করেন, তাহলে আপনি নিজেই টের পাবেন আপনি কি মুমিন নাকি কমিন নাকি জমিন, নিজেই টের পাবেন। তাহলে আজকের আলোচনা থেকে আপনি নিজেই বুঝে যাইবেন আপনি কি মুমিন নাকি কমিন, নাকি কাফির নাকি বেঈমান নাকি নাস্তিক নাকি আস্তিক, এই কথাটা আপনি বুঝতে পারবেন। আলোচনা নিজেই শুনে নিজেই স্কেল দিয়ে মাপবেন যে আসলেই আপনি কি মুমিন নাকি কমিন। তাহলে বলছিলাম মুমিনের পরিচয় জানা যায় কয়ভাবে, যেটা বলেন 3 ভাবে। 1 নম্বর অর্থের দ্বারা। মুমিন আল ঈমানাতু বিশ্বাস, যেটা বলেন ঈমানাতু কি? বিশ্বাস। এই বিশ্বাসটা যার ভিতরে ঢুকে, সংক্ষেপে তারে কয় মুমিন। যার ভিতরে বিশ্বাস ঢুকে তার নাম কি? মুমিন। মুমিনের বাংলা অর্থ হলো বিশ্বাসী, ইংরেজিতে বলে বিলিভার, অর্থাৎ যে বিশ্বাস করে তার নাম বিশ্বাসী। তার মানে ঈমান কি, ঈমান কি, ঈমান কি, এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জিবরাইলের মধ্যে বলা হয়েছে। মিশকাত শরীফের 2 নম্বর হাদিসের মধ্যে আছে, বান্দা নবীজির কাছে এসে জিবরাইল নবীজির পাশাপাশি আসলেন। আসিয়া জিবরাইল আসমান থেকে নবীজিকে প্রশ্ন করছেন। কয়েকটা প্রশ্ন করার পর 2 নম্বর প্রশ্ন ছিল, 1 নম্বর প্রশ্ন ছিল আনিল আকবিরিল ইসলাম, ইসলাম সম্পর্কে খবর দেন। এরপরে 2 নম্বর প্রশ্ন ছিল
আন আতবিরিল ঈমান, ঈমান কাকে বলে? ঈমানের পরিচয় দেন। বান্দা ঈমান 6টা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি মুমিন। জোরে বলেন কয়টা জিনিস? তাহলে আপনি নিজে টের পাবেন আপনি কি মুমিন নাকি অন্য কিছু। দেখেন এই কথার জবাবে নবীজি বলেছিলেন, আইয়ুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি ওয়া শাররিহি। 6টা কথা যদি আপনার মধ্যে পাওয়া যায় তাহলে আপনি মুমিন। তাহলে 6টা কথা কি বান্দা? সংক্ষেপে বোঝার জন্য আমরা বলি, যে ফাটাইবে তার উপর বিশ্বাস, যে জিনিস যারে ফাটাইবে তার উপরে বিশ্বাস, যে জিনিস পাঠাইবে তার উপরে বিশ্বাস, এই জিনিসের ভিতরে যা থাকবে তার উপরে বিশ্বাস, এবং এই জিনিসের ভিতরে যা লেখা থাকবে তার উপরে বিশ্বাস, পুনরুত্থান দিবসের বিশ্বাস। তাহলে আমি বলছিলাম সংক্ষেপে বোঝার জন্য, যে ফাটায় আল্লাহ ফাটায়, আল্লাহর উপরে বিশ্বাস। কার মাধ্যমে পাঠায়? ফেরেশতার মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে বিশ্বাস। তাহলে 6টা জিনিসের উপর বিশ্বাস করতে হবে। যেটা বলেন কয়টা? 6টা। 1 নম্বর হলো আল্লাহর উপর বিশ্বাস করলে আপনি মুমিন হবেন। 2 নম্বর আপনি ফেরেশতার উপর বিশ্বাস করলে মুমিন হবেন। 3 নম্বর আপনি যদি নবীর উপর বিশ্বাস করেন তাহলে আপনি মুমিন হবেন। 4 নম্বর আপনি যদি ভালো মন্দের উপর বিশ্বাস করেন মুমিন হবেন। 5 নম্বর আপনি যদি পুনরুত্থান দিবসের বিশ্বাস করেন তাহলে আপনি মুমিন হবেন। তাহলে আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আর একটা হইল বান্দা আসমান থেকে যে কিতাব পাঠায় ওইটার উপর যদি বিশ্বাস করি তাহলে মুমিন হব। জোরে বলেন কয় কথা যদি তাকে আমি মুমিন হব? এই 6টা কথা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি মুমিন। তবে সফল মুমিন নয়। মুমিন, সফল মুমিন হওয়ার জন্য আর কতগুলো গুণের দরকার। তাহলে আমরা অর্থের দ্বারা জানলাম এই 6টা কথা যদি আপনার মাঝে থাকে তাহলে আপনি মুমিন। আর যদি এটা না থাকে আপনি মুমিন নয়। একটাও যদি না থাকে আপনি মুমিন নয়। এটা হলো ঈমানদারের জন্য রুকুন। এই 6টা গুণ যদি একটা না থাকে মাইনাস হয়ে যায়, আপনি মুমিন হতে পারবেন না। জুড়ে বলেন কয় কথা? 6 কথাটাকে বোঝার জন্য উলামায়ে কেরাম একটা কালিমা বানায়া বুঝাই দিছেন। ওই কালিমাটা হলো কি? জোরে বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কদরিহি ওয়া খাইরিহি। এইটা আমরা কলিমার মধ্যে পড়ি কিনা? জোরে বলেন। এই 6 কথা যদি আপনি বিশ্বাস করেন আপনি মুমিন। আমরা মুমিন। আচ্ছা, মুমিনের 1 নম্বর পরিচয় জানলাম। মুমিনের 2 নম্বর পরিচয় জানা যায় তার গুণের দ্বারা। জোরে বলেন কি দ্বারা? গুণ। গুণগুলো আছে 50-এর উপরে গুণ কোরআনে বর্ণনা দেওয়া আছে। আমি আপনাদের সামনে কয়েকটা গুণের কথা কই। সূরা মুমিনুনের মধ্যে আছে। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। বান্দা যদি আপনি নামাজের মধ্যে ভয় সৃষ্টি করেন, অর্থাৎ নামাজকে বিনয়ী ভাবে পড়েন, খাশিউন মানে খাদিউন, অর্থাৎ নামাজের মধ্যে যদি আপনি বিনয়ী হতে পারেন তাহলে আপনার মধ্যে মুমিনের একটা গুণ পাওয়া গেল। আপনি যদি আনিল লাগwi মুরিদুন, যদি আপনি মন্দ কাজ থেকে ফিরে থাকেন তাহলে আপনার মধ্যে একটা মুমিনের গুণ পাওয়া গেল। জোরে বলেন। আর কি? আপনি যদি যাকাত প্রদান করেন আপনি আমাদের মুমিনের গুণ পাওয়া গেল। আপনি যদি লজ্জাস্থান হেফাজত করেন আপনার মধ্যে মুমিনের গুণ পাওয়া গেল। আমরা লজ্জাস্থান হেফাজত করি কিনা? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। লজ্জাস্থান হেফাজত মানে কি? লজ্জাস্থান হেফাজত মানে হইল যুবক ভাইরা যদি বুয়ার টাইম হয় বিয়ে করে ফেলবা, আর জিনা করা যাবে না, জিনা থেকে বেঁচে থাকতে হবে। যদি জিনা থেকে বেঁচে থাকো তাহলে তুমি মুমিনের গুণ অর্জন করলা। কথা বুঝেননি? বুঝছেন? আর একটা হইল ওয়াল আহদিহিম রাউন। আপনি ওয়াদা রক্ষা করবেন। কি রক্ষা করবেন? আমানত রক্ষা করবেন। এই সমস্ত গুণগুলো যদি আপনার মধ্যে হওয়া যায় তাহলে গুণের দ্বারাই আপনি পরিচয় লাভ করতে পারবেন আসলে আপনি মুমিন। জোরে বলেন। তাহলে মুমিনের 2 নম্বর পরিচয় কিসের মাধ্যমে জানলাম? জোরে বলেন কিসের মাধ্যমে জানলাম? গুণের দ্বারা। 3 নম্বর হলাম বান্দা। হাদিসের মধ্যে আছে বান্দা 77টা শাখা আছে। মানে কয়টা শাখা আছে? 70, 60 অথবা 77 এরকম বর্ণনা আছে। যাই হোক 77টা শাখার মধ্যে থেকে আমি আপনাদেরকে কয়েকটা শাখা বলি। আপনি মুমিন না কমিন এই কথাটা বোঝার জন্য। আপনি মুমিন না কমিন? মুমিনের 3 নম্বর পরিচয় হলো শাখাগত পরিচয়। যারা বলেন কি পরিচয়? শাখাগত পরিচয় কি? শাখাগত পরিচয় ইমানের 77টা শাখার মধ্যে আমি নিচ থেকে আসি।
নিচ উপরে থেকে তো 6টা বললাম, নিচ থেকে বলি অর্থাৎ ইমানের 77 নম্বর শাখা হইল পরস্পর মিলায় দেওয়া। বলবেন কি করো? খাদ্যে লাগলে, আমাদের দেশে খাদ্যে লাগে কিনা? খাদ্যে বা ঝগড়া যদি লাগে তাহলে ওইটা মিলায় দেওয়া, এটা মুমিনের 77 নম্বর শাখা। জুড়ে বলেন কয় নম্বর শাখা? 77 নম্বর শাখা। আমাদের সবার জানা আসেনি? বুখারী শরীফের 2492 নম্বর হাদিসের মধ্যে আছে, লাইসাল কাজ্জাব, যে ওই ব্যক্তি মিথ্যাবাদী হবে না যে মিথ্যা কথা বলে মানুষকে মিলায়া দেয়। আসলে মিথ্যা কইছে, কিন্তু মিথ্যাটা কেন বলছে? মিলাই দেওয়ার জন্য। তাহলে বুখারী শরীফের 2492 নম্বর হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? বান্দা মিথ্যা কথা বললে যদি সে মিলাই দেয় তাহলে সে মিথ্যাবাদী হবে না। আর বান্দা সূরা নিসার 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খানাকানি বা সলা পরামর্শ করতে কোনো উপকার নাই, তবে 3টা জিনিস যদি কেউ খানাকানি কইরা বলে, সলা পরামর্শ কইরা বলে, এটার মধ্যে উপকার আছে। একটা হলো আমারা বিসাদাকাতিন, খানাকানি করে যদি কেউ বলে তুমি আল্লাহর পথে দান করো। আর একটা হলো আমরু মারুফ, অর্থাৎ সৎ কাজের আদেশ করা। 3 নম্বর হলো ইসলাহু বাইনান নাস, মানুষের মধ্যে যদি কেউ মিলায়া দেয় তাহলে ওই খানাকানির মধ্যে উপকার আছে। তাহলে কোরআন এবং হাদিস দ্বারা আমরা প্রমাণ হয়ে পাইলাম যে আসলে পরস্পর মিলাই দেওয়া এটা মুমিনের একটা গুণ। জোরে বলেন কার গুণ? আচ্ছা, আপনি বুঝে দেখেন এই গুণটা আপনার মধ্যে আছে কিনা? আমরা মাঝে নাই। যদি দুজনে খাদ্য লাগে, হেরে দেয় কই, এই দেখছ তোরে যে কি কইছে, তোরে বেলে ফুতে এলবো, আর হের কাছে যায় কই তোরে বেলে খাড়া করে এলবো। মানে এইগুলা কই যাতে দুইজনে কি করে, যাতে মারামারি লাগে। অথচ এটা মুমিনের কোনো গুণই হতে পারে না। মুমিনের গুণ হইল দুইজনে যদি ঝগড়া লাগে মিলাই দেওয়া। এটা মুমিনের ইমানের 77 নম্বরের শাখা। আর একটা শাখা হইল বান্দা আমি নিজে যেটা ভালোবাসি আমার বন্ধুর জন্য আমি সেটা ভালোবাসবো। যদি বলেন ঠিক না? যাই হোক, তাহলে নিজে যেটা ভালোবাসি অন্যের জন্য আমি সেটা ভালোবাসবো, ঠিক কিনা? তাহলে বান্দা দেখো এই হাদিসটাই বুখারী শরীফের ইসলামিয়া চাপার 7 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। ওই হাদিসটা 0 নম্বরের হাদিস। বান্দা ওই হাদিসের মধ্যে আছে, যদি আপনি লাই হিব্বু, আপনি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না যতক্ষণ আপনি নিজে যেটা ভালোবাসছেন আপনার ভাইয়ের জন্য সেটা ভালো না বাসেন। আমরা কি করি, আপেল যদি দুইটা, একটা ভালো আর একটা ফসা হয়, তাহলে ফসাটা আমার বাইরে দেয় আর ভালাটা আমি খাই। এটা হইলো? জোরে বলে এটা হইল নাকি? অথবা জমি যদি বন্টন করি, যেদিকে ফানি যায় না এটা দিয়ে আমার ছোট বাইরে, আর যেদিকে ফানি বেশি বেশি যায়, ধান বেশি হয়, এই ক্ষেত্রে আমি রাখি। জোরে বলেন ঠিক কিনা? রাখি কিনা? জোরে বলেন। তাহলে এটা আপনার মধ্যে মুমিনের গুণ নাই। যদি আপনি ইমানের 7 নম্বর শাখা যদি থাকে আপনার মধ্যে, তাহলে আপনি মুমিনের গুণ পাইবেন। জোরে বলেন ঠিক না? তাহলে মুমিনের 76 নম্বর গুণটাকে জোরে বলেন, নিজে যেটা আমি ভালোবাসি অন্যের জন্য সেটা ভালোবাসবো। এরপরে বান্দা আরেকটা হইল বান্দা বদান্যতা, মানে দান করে, এটা মুমিনের একটা গুণ। জোরে বলেন এটা কার গুণ? মুমিনের এইটা গুণ। বুখারী শরীফের 1442 নম্বর হাদিস, বান্দা যে ব্যক্তি দান করে ওই দানকারীর জন্য আসমান থেকে 2জন ফেরেশতা আসে। ইয়ানজিলানি মালাকানে, 2জন ফেরেশতা আসমান থেকে আসে। আসমান থেকে এসে কি বলে? ইয়াকুলু আহাদুহুম আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, আরেকজন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান আল্লাহুম্মা মুমসিকান তালাফান। একজন এসে বলে আল্লাহ যে দান করে তার সম্পদ বাড়ায় দেন, আর একজন ফেরেশতা বলে যে দান করে না তার আল্লাহ ধ্বংস করে দেন। প্রতিদিন 2জন ফেরেশতা আসে, যে দান করে তার জন্য দোয়া করে। কি করে? দোয়া করে। জোরে বলেন কি করে? 2জন ফেরেশতা আসমান থেকে আসে, আসে কি করে? দোয়া করে। জোরে বলেন কি করে? একজন কি করে, কি দোয়া করে? আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, আল্লাহ যে ব্যক্তি দান করেছে আল্লাহ তার সম্পদ বাড়াইয়া দিও। আর যে দান করছে না মুমসিকান তালাফান, আর যে দান করছে না তারা কি করিও? ধ্বংস করে দিও। তাহলে দান করেন একটা মুমিনের গুণ। কার গুণ? জোরে বলেন দান করা কার গুণ? দান করা হইল মুমিনের গুণ। জোরে বলেন কার গুণ? এটাও ইমানের একটা শাখা। এটাও কি? এটা ইমানের কত নম্বর শাখা? 74 নম্বর শাখা। এভাবে যদি আমি 77টা শাখা বলা শুরু করি তাহলে কি হয়ে যাবে? ফজরক্ত হয়ে যাবে। যেটা বলেন ঠিক কিনা? তাহলে সংক্ষেপ কথা আমি এখানে রেখে দিলাম। তাহলে বুঝে থাকলে বলেন, আমরা আমার বিষয়ের কত নম্বর অংশটা জানলাম?
অর্থাৎ মুমিনের পরিচয়। আপনি যদি 6টা গুণ থাকে আপনি মুমিন, আর যদি মুমিনের এই যে কতগুলো গুণ বললাম এটা থাকলে আপনি মুমিন, এই মুমিনের শাখা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি মুমিন। তাহলে মুমিনের পরিচয় 3ভাবে জানলাম। আপনি নিজেই এখন বিচার করে দেখেন আপনি কি মুমিন হইতে পেরেছেন নাকি হন নাই, আপনি নিজেই বিচার করেন। যাই হোক, এরপরে আমার আলোচনার 2 নম্বর পয়েন্ট হলো মুমিনের পরকালীন অবস্থা। জুড়ে বলেন কয় কি অবস্থা? পরকালীন অবস্থা। আচ্ছা জুড়ে বলেন পরকালীন অবস্থা, পরকাল কাকে বলে? এই কথা বোঝার আগে জীবন কাকে বলে আমরা জানি। বান্দা পরকাল বোঝার আগে জীবন কাকে বলে? জীবনের আবার কতগুলো ভাগ আছে। একটা হইল বান্দা অদৃশ্য জীবন। এই জীবন আবার কোন জীবন? একটা হইল রূহ জগৎ, একটা মায়ের পেটে অদৃশ্য জীবন, আর একটা হইল দুনিয়ার জীবন। ও বান্দা দুনিয়ার জীবন আবার 3 ভাগ বিভক্ত। জুড়ে বলেন কয় ভাগ? দুনিয়ার জীবনটা কয় ভাগ? 3 ভাগ। একটা হলো শিশুকাল, আরেকটা হলো যৌবনকাল, আরেকটা হলো বৃদ্ধকাল। তাহলে আমি এটা কেন প্রকার করলাম? বুঝাবার জন্য। ও মুমিন, তাহলে কোন জীবন আসলে কারে কয়? জীবন আসলে কারে কয়? রূহ জগতে থাকলেও এটা খাঁটি জীবন নয়, মায়ের পেটে থাকলেও এটাও খাঁটি জীবন নয়। তাহলে জীবন কারে? শিশুকালেও এটাও খাঁটি জীবন নয়। তাহলে খাঁটি জীবন কোন সময় থেকে শুরু হয়? বালিক হওয়ার পর থেকে বৃদ্ধ পর্যন্ত এইটা হইল জীবন। আর বাকি যে এটা আছে শরীয়তের পরিভাষা, এটা জীবন না। কারণ আমাদের নামাজ রোজা আমরা কোন সময় পড়ি? বালিক হওয়ার পর থেকে। জুড়ে বলেন কি হওয়ার পর থেকে? বালিক যখন হয় তখন আমরা কি পড়ি? নামাজ রোজা হজ জাকাত পড়ি। তাহলে আমরা বুঝলাম জীবন কাকে বলে। কারণ জীবন কাকে বলে যদি আপনি কথাটা না বোঝেন তাহলে পরকালীন জীবন কাকে বলে বুঝবেন না। তাহলে জীবনটাকে কয় ভাগে ভাগ করেছিলাম? 3 ভাগে। একটা হইলো রূহ জগৎ, আর একটা হইলো কি দুনিয়ার জীবন, আর একটা হইলো পরজীবন। এই পরজীবন কাকে বলে এটা এখন আমরা বোঝার চেষ্টা করব। পরকালীন জীবন বলতে আমরা কি বুঝি? মৃত্যুর পর থেকে যেটা শুরু হয় যে জীবন, যে সময়, সেই সময়টাই হলো পরকালীন জীবন। মাইকের আওয়াজ খুবই দুর্বল, দুর্বল হইলে গলা শুকায় বারবার। যাই হোক, তাহলে আমি বলতেছিলাম পরকালীন জীবন কাকে বলে? পরকালীন জীবন কাকে বলে? মৃত্যুর পর থেকে যে জীবন শুরু হয় এইটা হলো পরকাল জীবন। বান্দা যখন মৃত্যু হয়ে যায়, জোরে বলেন কি হয়ে যায়? মৃত্যু যখন হয়ে যায় বান্দা, এই মুমিনের মৃত্যুটা কেমন করে হয় ওই কথাটা বোঝার জন্য আমরা মিশকাত শরীফের 1630 নম্বর হাদিসটা আমরা পড়ি বান্দা। তাহলে ওইটা থেকে আমরা 3টা জিনিস পরিষ্কার হবে বান্দা মুমিনের কেমন মরণ হয়। 2 নম্বর হবে বান্দা মুমিনের জানটা কিভাবে কবজ করা হয়। এইটি এখান থেকে শুরু হবে মুমিনের। আচ্ছা, আমরা মুমিনের পরকালীন জীবন কারে কয়? মৃত্যু থেকেই মুমিনের পরকালীন জীবন শুরু হয়ে যায়। যেটা বলেন হয় কিনা? তাহলে মুমিনের পরকালীন জীবন কোন সময় থেকে শুরু হয়? মৃত্যু থেকে শুরু। আচ্ছা দেখেন, আপনি যখন মারা যাবেন আপনি ইমানদার হওয়ার কারণে আপনার কি উপকার হবে বান্দা, এই কথাটা বোঝার জন্য আমরা মিশকাতের 1630 নম্বর হাদিসটা যদি আমরা পড়ি, বারা ইবনে আজিব থেকে বর্ণিত, তিনি বলেন আমরা একটা লোকের জানাজায় যাইতে শুরু করলাম। জানাজায় যখন আমরা গেলাম, গিয়ে দেখি তার কবরে কোনো ক্ষুধা হয় না, খনন করা হয় না। আমরা এমনভাবে বসে গেলাম, চুপচাপ বসে গেলাম। নবীজিও চুপচাপ বসে আছে। এর মাঝখান দিয়ে নবীজি বললেন ইস্তাইদু বিল্লাহ মিন আযাবিল কবরি, তোমরা আল্লাহর কবরের আযাব থেকে পানা চাও, কবরের আযাব থেকে পানা চাও। এরপরে নবীজি মরণ কিভাবে হয় এই কথার বিবরণ দিলেন। যখন মুমিন বান্দা মরণের সময় যখন এসে যায়, সাকরাত এসে যায়, জোরে বলেন সাকরাত আসবে কিনা? জোরে বলেন। সূরা হাক্কার মধ্যে আল্লাহ বলেন জাআত বিসাকরাতিল মাউত বিল হক, অবশ্যই সাকরাত আমাদের কাছে আসবে। নবীজি বলেন যখন সাকরাত শুরু হয়ে যায় তখন আসমান থেকে 2 জন ফেরেশতা আসে। আসার পর এরা জান্নাতি কাফন নিয়ে আসে। জোরে বলেন কি নিয়ে আসে? জান্নাতি কাফন নিয়ে আসে। জান্নাতি কাফন নিয়ে আসার পর তারা দূরে গিয়ে বসে থাকে, মানে যে মরে যাবে তার দৃষ্টি দূরে গিয়ে বসে থাকে, দেখা যায় এমন জায়গায় গিয়ে বসে থাকে। এরপর জিবরাইল আসেন। আসার পর জিবরাইল এসে তাকে বলেন ইয়া আইয়াতুহান নাফসু তাইয়্যিবা, হে প্রসন্ন পবিত্র আত্মা, উখরুজি বের হয়ে যাও ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বের
বের হয়ে যাও। বান্দা মুমিন বান্দা যখন মারা যায় তখন ফেরেশতা কি বলে? সে আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বের হয়ে যাও। এরপরে তার কেমন হয় মরণ? তুখরাজ তাসলু কামা, এইভাবে বান্দা তার অন্তরটা বের হয়ে যায় যেমন কামা তাসিলু মিনাস সিকা, যেমন পানি আমরা যখন কলসি থেকে পানি ঢালি পানিটা যেমন অতি সহজে বের হয়ে যায়, মুমিন বান্দার অন্তরটা এমন করে বের হয়ে যায়। বুঝে থাকলে বলেন মুমিনের এক নম্বর অবস্থা হল মরণ। বান্দা কথাগুলো বোঝার চেষ্টা করেন, কাজে আসবে। ও বান্দা, আপনি যখন মারা যাবেন মুমিন হওয়ার পর আপনার আত্মাটা এমন ভাবে বের হয়ে যাবে যেমন কলসি থেকে পানি ঢাললে যেমন অতি সহজেই বের হয়ে যায়, ঠিক তেমনি আপনার অন্তরটা এমন করে বের করে নেবেন। জোরে বলেন কিসের কারণে? মুমিন হওয়ার কারণে। তাহলে মুমিনের প্রথম অবস্থা শুরু হয়ে গেল বান্দা। তাহলে এইখানে আপনি মুমিন হওয়ার কারণে আপনার রূহটাকে আল্লাহ অতি সহজে বের করে নিয়ে যাবেন। রে বান্দা, রুহ কত কঠিন। নবীজি বলেন পৃথিবীর সব থেকে রুহটা আমার রুহটাকে সহজ করে কবজ করা হয়েছে। এরপর নবীজি বলেন আমার জানটা যখন কবজ করা হয়েছে, উহুদ অত বড় পাহাড়, এই পাহাড়টা যেন আমার বুকের উপর রেখে দেওয়া হয়েছে। নবীজি যদি এত সহজ করে জানটা কবজ করা হয়, এরপরে নবী যদি বলেন আমার রুহটা যখন কবজ করা হয়, ওই উহুদ পাহাড় এত বড় পাহাড়, ওই পাহাড়টা আমার অন্তরের মধ্যে রেখে দেওয়া হয়েছে, বুকের মধ্যে রেখে দেওয়া হয়েছে। নবী যদি বলেন পৃথিবীর সবার চেয়ে এত সহজ করে রুহটাকে কবজ করেছেন আজরাইলে, এরপরে যদি এত কঠিন হয়, তুমি তো সাধারণ মানুষ, তোমার তো আরো কঠিন হবে। জোরে বলেন ঠিক কিনা? তবে যদি মুমিন হও, নবীজি বলেন মশ থেকে কলসি থেকে যেমন পানি বের হয়ে যায় অতি সহজে, মুমিনের জানটা অতি সহজে বের হয়ে যাবে। ওই হাদিসের এক নম্বর পয়েন্টটা বুঝলাম বান্দা। দুই নম্বর পয়েন্টটা কি বান্দা? এরপর কবরের জগতে দুইজন ফেরেশতা আসিয়া তিনটা প্রশ্ন করে। যে বলেন কি প্রশ্ন করে? তিনটা প্রশ্ন করে। মা দিনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি, তোমার নবী কি? আর যদি আমরা মুমিন বান্দা হয়ে থাকি, আমরা বলি আল্লাহ, সবগুলো সঠিক উত্তর দেই। সঠিক উত্তর দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনাসদাকা আবদি, আমার বান্দা সত্যি বলেছে। অতএব তাকে 4টা পুরস্কার দেওয়া হয় কবরের জগতে। জুড়ে বলেন কয়টা পুরস্কার? জোরে বলেন কবরের জগতে মুমিন হওয়ার কারণে কয়টা পুরস্কার দিবেন আল্লাহ? আল্লাহ নবীজি বলেন সঠিক উত্তর যখন আমরা দেব তখন আল্লাহ বলবেন ফাফরিশহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। 2 নম্বর আলবাসহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরায়া দাও। ইফতাহু লাহু বাবা মিনাল জান্নাহ, জান্নাতের দরজা তার কবরের মধ্যে চালু করে দাও। 4 নম্বর হবে বান্দা ইফসাহু লাহু ফি কবরিহি, তার কবরটাকে দূর এত বড় করে দেওয়া হয় যত দূর পর্যন্ত তার দৃষ্টি যায় তত দূর পর্যন্ত। বুঝে থাকলে বলেন বান্দা মুমিন হওয়ার কারণে কবরের মধ্যে আপনি কবরের 2 নম্বর ধাপ, অর্থাৎ মুমিনের পরকালীন অবস্থা 2 নম্বর অবস্থা। কবর জগতে আপনি 4টা পুরস্কার পাবেন। কি হওয়ার কারণে? জোরে বলেন ইমানদার হওয়ার কারণে, মুমিন হওয়ার কারণে। যাই হোক বান্দা, এখানে এরপর 4টা পুরস্কার তোমাকে দেওয়া হবে। এরপরে কমিনকে কি করা হবে? সংক্ষেপ কথা শুধু এটা বলে যায় বান্দা, তুমি যখন মুমিন না হয়ে মারা যাইবা, তোমাকে জানটা এমন ভাবে বের করা হবে। সূরা বান্দা এইভাবে অনেক সূরার মধ্যে বলা হয়েছে ফেরেশতারা হাতটাকে বাড়িয়ে দিবে, বাড়িয়ে দিয়ে বলবে আখরিজি আনফুসাকুম, তোমার নফসটাকে বের করে দাও। এবার বের করে দেওয়া হবে। এরপর তার কবরটাকে এমন করে দেওয়া হবে। ও বান্দা, অন্য জায়গায় নবীজি বলেন 2 হাত দেখায় নবীজি বলেন আমি যেভাবে একটা হাত একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের ভিতরে ঢুকে গেছে, মুমিন হইয়া যখন কমিন হইয়া যখন তুমি মারা যাইবা তখন একটা হাড় অন্য হাড়ের ভিতরে এইভাবে ঢুকে যাবে। যাই হোক, তাহলে মুমিন হওয়ার পর আমরা কয় নম্বর অবস্থা জানলাম? যদি বলেন মুমিন হওয়ার পর কয় নম্বর অবস্থা জানলাম?
2 নম্বর ধাপ। 3 নম্বর বান্দা দেখেন, আপনি যখন জানাজা পড়বেন, জানাজা পড়ার মধ্যে আপনার উপকার আছে। 1600 বান্দা এইভাবে হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে। বান্দা জান কুরাইব থেকে বর্ণিত, তিনি বলেন, আপনি যখন মুমিন হইবেন আপনার জানাজার মধ্যে আপনার সহযোগিতা হবে। কথা বুঝে আসছে? কিসের মধ্যে সহযোগিতা হবে? জানাজার মাধ্যমে সহযোগিতা হবে। কিভাবে? কারণ হাদিসের মধ্যে আছে, বান্দা যদি কেউ মুমিন হয় আর তার জানাজার মধ্যে যদি 40 জন শরীক হয়, এরা সবাই যদি দোয়া করে শুকরিয়া আল্লাহ, তার জন্য দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। কথা বুঝলেন? তার আল্লাহ পাক রাব্বুল আলামিন এইভাবে কবুল করে নেন। তাহলে কবুল আমরা হতে চাই কিনা? একটা জানাজা যেতেছিল বান্দা, 1600 নম্বর হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফের। বান্দা একটা জানাজা যাইতেছে, নবীজি বললেন ওয়াজিবাত। আর একটা জানাজা পাশ দিয়ে যাইলেন, নবীজি বললেন ওয়াজিবাত। দুইবার বললেন ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। মোর বললেন, হ্যাঁ নবীজি, মা ওয়াজিবাত কি ওয়াজিব হয়ে গেছে? তখন নবীজি ব্যাখ্যা করে বলেন, প্রথম যে জানাজাটা গেল তোমরা প্রশংসা করেছো, এই প্রশংসার কারণে সে জান্নাত আর ওয়াজিব হয়ে গেছে। 2 নম্বর জানাজা যখন পাশ দিয়ে গেল, তখন আমি ওয়াজিবাত কেন বলেছি? তোমরা তার খারাপ বলার কারণে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওরে বান্দা, মানুষ যখন ভালো বলবে তখন সেটা ভালো, মানুষ যখন মন্দ বলবে সেটা মন্দ। কথা বুঝে আসছে? এই জন্য মুমিন তুমি ভালো ব্যবহার করো, কারণ ভালো ব্যবহার করলেই তুমি নাজাত পাইবে। কথা বুঝে আসছি নি? তাহলে যাই হোক, আমরা মুমিনের 3টা ধাপ জানলাম। এরপরে কি ধাপ? বান্দা কবর জগতে আমরা জেনে ফেললাম সংক্ষেপে। 2 নম্বর, তারপরে 3 নম্বর ধাপ হলো বিচারের জগৎ। হাসরের ময়দান আবার কয়েকটা অবস্থা হবে। বিচার কিভাবে হবে মুমিনের? ও বান্দা, মুমিনের কিভাবে বিচার হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা মান হুইতে কিতাব সূরা ইনশিকাকের মধ্যে আল্লাহ 6 থেকে 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। বান্দা মুমিনের হাসরের মাঠের অবস্থা 1 নম্বর অবস্থা হবে বিচারের অবস্থা। বিচারের অবস্থা কেমন হবে? মুমিনের বিচারের অবস্থা কেমন হবে? 1 নম্বর অবস্থা বিচারের অবস্থা। বিচার কেমন হবে? আল্লাহ সূরা ইনশিকাকের মধ্যে বলেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। ও বান্দা, আল তুমি যখন মুমিন হইবা তোমার ডান হাতে আমলনামা দেওয়া হবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আর ডান হাতে দেওয়ার পর তুমি তোমার পরিবারের কাছে আনন্দের সহিত যাইবা। এটা হলো মুমিনের হাসরের মাঠে বিচারের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হাক্কার মধ্যে 19 থেকে 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه فإني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার 6 নম্বর 6 থেকে 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনি ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেন, 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও বান্দা, তুমি যদি অল্প আমল করে সেটাও দেওয়া হবে। তাহলে আমরা হাসরের ময়দানে 1 নম্বর অবস্থা জানলাম, অর্থাৎ বিচারের অবস্থা মুমিনের অতি সহজ হবে। বান্দা 2 নম্বর অবস্থা হইল ঠিক আছে সাহায্যের অবস্থা। সাহায্যের অবস্থা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা 51 নম্বর আয়াতে, সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা নানসুরুল মুমিনিন, লা নানসুরুল মুমিন, আমি মুমিনদেরকে সাহায্য করব, আমি রাসূলদেরকে সাহায্য করব এবং মুমিনদেরকে সাহায্য করব ওই কিয়ামতের দিন। সূরা মুমিনের 51 নম্বর আয়াতে। তাহলে 2 নম্বর মুমিনের অবস্থা হলো হাসরের ময়দানে মুমিনের সাহায্যের অবস্থা। আল্লাহ বলেন আমি মুমিনকে সাহায্য করব। 3 নম্বর অবস্থা হলো ঠিকানার অবস্থা। জোরে বলেন কি অবস্থা? ঠিকানার অবস্থা। বান্দা, ঠিকানার অবস্থা বলতে গেলে বহু আলোচনা করা যায়। জান্নাতের অবস্থা, জান্নাতের বাহির নিয়ে আলোচনা করা যায়, ভিতর নিয়ে আলোচনা করা যায়। এত লম্বা আলোচনা করার সময় নেই, সংক্ষেপ কথা বলবেন। ঠিকানার অবস্থা জোরে বলেন কিসের অবস্থা? ঠিকানার অবস্থা। জান্নাতে যখন যাইব আমরা ঠিকানাটা কি হবে? জান্নাতের সফলতা 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার?
ওই যে আমি বলেছিলাম শেষে গিয়ে আমি প্রশ্নের জবাব দিব, অর্থাৎ আমি কেন সূরা তাওবার 72 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই সফলতা তিন প্রকার, বুঝলে ওই কথার জবাব বুঝে আসবে। তিন প্রকার কেমন করে হয় সফলতা? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যেখানে শুধু জাহান্নাম থেকে মুক্তির কথা আছে এইখানের মধ্যে বলা হয়েছে ফাউজুল মুবিন। আর যেখানে বান্দা জান্নাতে যাওয়ার আলোচনা আছে কিন্তু চিরস্থায়ী নয়, এটাকে বলে ফাউজুল কাবীর। আল্লাহ সূরা বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া যালিকাল ফাউজুল কাবীর। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সূরা বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন এটা হলো মহা বড় বিজয়। 3 নম্বর মহাবিজয় কি? মহাবিজয়ের কথা আল্লাহ প্রায় 13 জায়গার মধ্যে বলেছেন। অর্থাৎ মহাবিজয়, অর্থাৎ জান্নাতের সর্বোচ্চ সফলতা হইল মহাবিজয়। মহাবিজয়ের সংজ্ঞা কি? যেখানে জান্নাতে যাওয়ার কথা আছে এবং চিরস্থায়ী জান্নাতের কথা আছে, এইটা হলো জান্নাতের সর্বোচ্চ সফলতা। আর এই জন্য আমি জান্নাতের সফলতার সর্বোচ্চটা বুঝাইতে গিয়ে আমি সূরা তাওবার 72 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। আর আমি আপনাদের সামনে জান্নাতের সর্বোচ্চ সফলতার কথা বললাম। যাই হোক, তাহলে জান্নাতে যাওয়ার পর জান্নাতে কি থাকবে বান্দা? বহু কিছু থাকবে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতটা হবে অনেক উঁচু। পৃথিবীর মধ্যে সবথেকে উঁচু বিল্ডিং এর নাম কি জুড়ে বলেন? বুর্জ খলিফা। এটা 154 তলা। এর চাইতে আরো বেশি হবে জান্নাতের। বান্দা ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া। বান্দা ওইখানে যাওয়ার পর কোনো বাজে শব্দ শুনবে না। জান্নাতের গুণাগুণ বর্ণনা করলে বহু গুণাগুণ করা যায়। আল্লাহ মিশকাত শরীফের 6000, বান্দা মিশকাত শরীফের 5061 নম্বর হাদিসের মধ্যে বলেন যে বান্দা জান্নাতে এমন কিছু আমি রেখে দিয়েছি, আদাতুল ইবাদিস সালিহিনা, এমন কিছু রাখছি মারাত আইনুন, তার চোখে কোনোদিন দেখে নাই, ওয়ালা উজনুন সামিয়াত, তার কান কোনোদিন শুনে নাই, আর তার অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। এই হাদিসটা বলার পর দেখেন জান্নাত আল্লাহ কি রাখছেন? অনেক কিছু রাখছেন যেটা আমাদের কল্পনায় ধরবে না, এই জন্য পরিষ্কার করলাম। যাই হোক, জান্নাতে কি আছে বান্দা? জান্নাতে বান্দা এমন একটা বড়ই গাছ আছে, এই হাদিসটা এমন একটা গাছ আছে যে গাছটা আপনি 100 বছর পর্যন্ত দৌড়াইলেও শেষ হবে না। এই হাদিসটা আছে 5404 নম্বর হাদিস। আর বান্দা জান্নাতের মধ্যে হুর থাকবে, যেটা বলেন কি থাকবে? ওই হাদিসটা বলেছেন 5403 নম্বর হাদিস মিশকাত শরীফের। ওই হাদিসের মধ্যে বলা হয়েছে বান্দা যদি বান্দা যদি জান্নাতি কেউ যদি দুনিয়ার মধ্যে উকি দেয়, তাহলে বান্দা দুনিয়ার মধ্যে সুঘ্রাণে ভরপুর হয়ে যাবে। আর জান্নাতের একটা উড়না যদি রাখা হয়, তাহলে সারা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সব থেকে উত্তম হয়ে যাবে, দামি হয়ে যাবে। কথা বুঝে আসছেন? তো এই জন্য বান্দা মিশকাত শরীফের 5402 নম্বর হাদিস, 2 নম্বর হাদিসের মধ্যে বান্দা বলা হয়েছে কি বলা হয়েছে? মাউদুফি, জান্নাতের একটা চাবুক রাখার স্থান সারা পৃথিবী বিক্রি করলেও হবে না। তাহলে এই হলো বান্দা জান্নাতের সংক্ষিপ্ত অবস্থা, জান্নাতের অবস্থা। এটা হলো জান্নাতের অবস্থা। বান্দা তুমি যখন মরবা তখন মুমিন হওয়ার পর জান্নাতে যাইবা, জান্নাতে যাওয়ার পর তোমার এমন অবস্থা হবে যেটা বলেন জান্নাতে যাওয়ার পর বান্দা মিশকাতের 5627 নম্বর হাদিসের মধ্যে আছে, আমরা সবাই যখন জান্নাতে যাব মুরদান জুরদান, আমরা সবাই হব দাড়ি থাকবে না, মুছও থাকবে না, এই অবস্থায় আমরা জান্নাতের মধ্যে যাব। যাইতে রাজাসিনী জান্নাতে না বউয়ের কাছে হয়ে যেতে হবে? জোরে বলেন, জান্নাতে এলে বউয়ের কাছে হয়ে যেতে হবে? যাই হোক, তাহলে এটা হলো বান্দা জান্নাতে যাওয়ার পর আমার কেমন অবস্থা হবে আর কি হবে? আপনা 30 অথবা 33 বছর বয়স হবে সবার, কোনোদিন আর আয়োজন পড়বে না। আমরা দুনিয়াতে 25 বছর হইলে 28 বছর কেমনে হয় বুঝি না, 60 বছর কেমনে হয় বুঝি না, বুঝিনি। 60 বছর যারা হয়েছে আপনি বুঝছেন কিভাবে হয়েছে?
বুঝি নাই? যাই হোক, তাহলে 30 বছর অথবা 33 বছর বয়সে আমরা সবাই হব। একটু আনন্দ লাগবে কেন? জোরে বলেন। কেন হবে এই অবস্থা? মুমিন হওয়ার কারণে। জোরে বলেন, কি হওয়ার কারণে? ও বান্দা, মিশকাত শরীফে 5628 নম্বর হাদিসের মধ্যে আছে, জান্নাতের বড়ই, জান্নাতের ফলগুলো কেমন হবে? কান্না আমারুহা কিলাল। দুনিয়াতে আমরা বড়ই দিই একটু ছোট ছোট, জান্নাতের বড়ই গুলো হবে মটকার মতো। খাইবেন নাকি? জান্নাতের বড়ই খাইবেন না? তাহলে জান্নাতের বড়ই হবে মটকার মতো। কিসের মতো? মটকার মতো হবে। যাই হোক, তাহলে বান্দা বলছিল হাসরের ময়দানের অবস্থা, তিন নম্বর অবস্থা। 4 নম্বর অবস্থা হলো বান্দা মুমিনের দিলের অবস্থা কেমন হবে? এই কথাটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন যারা হবে এরা ভয় থেকে বেঁচে থাকবে। মুমিন হলে ভয় কি হবে? আর বান্দা মুমিনের আরো অবস্থা আছে, সব অবস্থাগুলো একসাথে বর্ণনা করা সম্ভব নয়। তাহলে জান্নাতে যাওয়ার পর এই নিয়ামতগুলো আমরা চাই কিনা? যেটা বলেন, চাই কিনা? যাই হোক, আমি বলছিলাম, আমি কেন একটা তেলাওয়াত করলাম? এই তেলাওয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ বলেন মুমিন এবং মুমিনের জন্য জান্নাতের ওয়াদা করেছে। কেমন জান্নাত? যে জান্নাতের তলদেশে কি জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে দিয়ে নদী বইবে। জোরে বলেন, পৃথিবীর এমন কোন ঘর আছে যে ঘরের তলদেশে নদী বহে? এমন আছে? নাই। তাহলে বান্দা এখানে জান্নাতের গুণগুলো বর্ণনা করা হয়েছে। ও মাসা কিনা তো এই বাতন ফিরাদনি, এটা হইল সব থেকে ভালো অবস্থান, ভালো জায়গা। আর আল্লাহ বলেন সব থেকে সর্বোচ্চ সফলতা কি? এটা বুঝাইতে গিয়ে বুখারী শরীফের হাদিসটা বলছিলাম, মিশকাতের 6544 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু সাইদ খুদরি থেকে বর্ণিত আছে, নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীরা যখন জান্নাতে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা আরো কিছু চাও নাকি? তখন আমরা বলবো, না আল্লাহ, আপনি আমাদের জান্নাত দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আরে কিছু চাইবো? আল্লাহ তাআলা বলবেন, আলা ওতিকুম আফদালু মিন যালিকা, ওইটা থেকে কি আর উত্তম কিছু দেব? আল্লাহ বলবেন, তখন বান্দারা বলবে, এটা এমন কি জিনিস? তখন আল্লাহ বলবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আজকে থেকে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এটা হলো জান্নাতের সব থেকে বড় সফলতা, জান্নাতের সব থেকে বড় নিয়ামত। জান্নাতের সব থেকে বড় নিয়ামত কি? জান্নাতের সব থেকে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলাকে দেখা। ধরে বলেন, কাকে দেখা? এটা হলো মিশকাতের 5444 নম্বর হাদিস। আগেরটা বলা হয়েছে। যাই হোক, তাহলে এই হাদিসের মধ্যে বলা হইব, তোমরা আরো কিছু চাও নাকি? আমরা বলবো, আল্লাহ কি চাইব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ারফাউল হিজাব, আল্লাহ ওই জান্নাতের পর্দা খুলে আমাদের সাথে দেখা করবেন। জান্নাতের সব থেকে সর্বোচ্চ সফলতা হইলো আল্লাহর সন্তুষ্টি, আর সব থেকে বড় নিয়ামত হইলো আল্লাহরে দেখা। কথা বুঝাইছে? আর এই জন্য আমি বুখারী শরীফের হাদিসটা তেলাওয়াত করেছি, পাঠ করেছি। আর এই জন্য সূরা তাওবার 72 নম্বর আয়াতে পেশ করেছি, সর্বোচ্চ সফলতা এবং সর্বোচ্চ নিয়ামতকে বোঝানোর জন্য। কথা বুঝে আসছে? যাই হোক, তাহলে আমরা জান্নাতে সবাই যাবো তো ইনশাল্লাহ? এইসব মাহফিলে বসে জান্নাতে যাওয়া যায়। যেটা বলেন, ঠিক কিনা? আলোচনাকে সংক্ষেপ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।